আসবে। শান্ত ভালো করে হাতে স্পর্শ বোঝার চেষ্টা করলো। নরম তুলতুলে একটি হাত, যতটা মনে হচ্ছে কম বয়সী কোনো এক মেয়ের হাত এটা। শান্ত উঠে বসলো। এরপর বিছানার ডান পাশে থাকা সুইচ বোর্ডের লাইটের সুইচ দিল। লাইট জ্বালানোর পর সে পুরোই অবাক হয়ে গেল, সেই সাথে অনেকটা ভয়ও পেল। ঘরে কেউ নেই। শান্ত বিছানা থেকে নেমে পুরো ঘর, বাথরুম, খাটের নিচ সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কাউকেই পেল না। শান্তর মনের ভেতর একটা ভয় করছে। আস্তে আস্তে সে আবার বিছানায় উঠে লাইট অফ করে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আবারও সেই হাতের ছোঁয়া। শান্ত ভালো করে বোঝার চেষ্টা করলো আসলে কারো হাত নাকি মনের ভুল। না, মনের ভুল নয়, ঠিকই কেউ তার মাথায় আদর করে হাত বুলিয়ে দিচ্ছে। শান্ত সেই হাত চেপে ধরে অন্য হাত দিয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করলো। কি, সে তার কোলবালিশের একটি অংশ হাতে নিয়ে বসে আছে। অদৃশ্য থেকে একটা হাসির শব্দ শুনতে পেল সে। হাসির শব্দটা কেমন যেন পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, এ তো সেই হাসি যা সে সাকিবদের বাড়ি থেকে ফেরার পথে শুনেছিল। শান্ত মনে সাহস এনে বলল, কে কে হাসে? প্রশ্ন করার সাথে সাথে হাসির শব্দটা আরো বেড়ে গেল। শান্ত ভয়ে ভয়ে লাইটের সুইচ অন করলো। লাইট জ্বালানোর সাথে সাথেই হাসির শব্দটা থেমে গেল। শান্ত আবারও বলল, কে কে ওইখানে? কোনো আওয়াজ নেই। দীর্ঘক্ষণ শান্ত নীরবে বসে রইল। কিছুক্ষণ পর অদৃশ্য থেকে আওয়াজ এলো, আপনি ঘুমান, আমি চলে যাচ্ছি, কালকে আবার আসবো। কথাগুলো শুনে শান্ত কেঁপে উঠল আর আবার বলতে লাগলো,